আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার মায়ের হাতে দেশি মোরগ বোনা পোলাও ভাজি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এবার যেন আমার ফোনে কী সমস্যা হয়েছিল, ভিডিও ছবি কিছুই করতে পারিনি। পরে যেদিন আসবো সেদিন দেখি ছবি তোলা যাচ্ছে এবং ভিডিও করা যাচ্ছে, সেদিনকার ভিডিও এটা। আরও অনেক কিছুই মা রান্না করেছিল কিন্তু ভিডিও করা হয়নি, শুধু গরুর মাংস, মুরগির মাংস, পোলাও। যেদিন আসবে সেদিনের ভিডিওটা করেছিলাম, আগের দুদিনে তো কিছুই করা হয়নি। তবে আমার ভাইয়ের ফোনে একটু একটু করে রেখেছি, সেগুলো হোয়াটসঅ্যাপে এনে তারপর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে মুরগির মাংস রান্না করার জন্য মা সব মশলাগুলো কষিয়ে নিয়েছে। এখানে বিশাল সাইজের একটা দেশি মোরগ, সেটা আমি আমার আন্টি কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, আর আমার মা রান্না করছে। মায়ের হাতের রান্না আমার কাছে পৃথিবীর সব রান্নার থেকে বেশি মজা হয়। আর আমার মা খুব সুন্দর করে রান্না করে। আমার মনে হয় সব সন্তানের কাছেই তার মায়ের হাতের রান্না বেস্ট। যেমন আমার কাছে মাংসটা খেতে অসাধারণ হয়েছিল। এখানে সব মশলাগুলো একসাথে সুন্দরভাবে কষিয়ে, আর আমিও আমার মায়ের থেকেই রান্নাটা শিখেছি, মশলাটা অনেক বেশি কষিয়ে নিই। এখানে সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এরপরে মাংসগুলো দিয়ে দিয়েছি। আর ছোটো ছোটো টুকরো করেছিল আন্টি। আমি বলেছিলাম ছোটো ছোটো টুকরো করলেই বুনো করলে খেতে বেশি মজা হবে, তাই আন্টি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছে আর আমি ধুয়ে দিয়েছি। আসলে বাপের বাড়ি গেলে একটু ভালোই লাগে। আমার মা কিন্তু অসুস্থ, তারপরও কোনো কাজ একদমই করতে দেয় না। শুধু শুধু এই মুরগিটা একটু ধুয়ে নিয়ে এসে বলতেছে যে বাড়ি বসে তো কাজ করিস, আমার এখানে এসেও একটু শান্তি করবি না? আমি সব পারবো, তোর কিছুই করতে হবে না। যেটা ধরি সেটাই বলে, তোর কিছু করতে হবে না, আমি পারবো, আমি করে নেব। পারবি না? মায়ের কাছে আসলে সন্তান সবসময় ছোট থেকে যায়। আসলে বাড়িতে সব কিছুই তো করি, কিন্তু মায়ের কাছে গিয়ে যখনই একটা কাজ করতে যাই না কেন, মা বলে যে পারবি না, আমি করে নেব, পারবি না, আমি করে নেব। এরকমই হয় আসলে, যে মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা। মাংসটা প্রায় কষানো হয়ে আসছে। আমি তখন একটু এই রান্নাটা যখন করেছে তখন আমি সুন্দরভাবে একটু ভিডিও করে নিয়েছি। আমি বলছি, মা আমি নেড়ে চেড়ে নিই, তুমি গোসল করে আসো। মা বলতেছে না, আমি করি, তুই দেখ। এভাবে খুব সুন্দরভাবে মা মুরগির মাংসটা কষিয়ে নিয়ে রান্না করেছে। আর আমার নানা ভাই আজকে সকালবেলা এসে মায়ের জন্য তরমুজ নিয়ে আসছে, তারপর ফোন দিয়েছে। আমার নানা ভাই আর আমাদের বাড়ি বেশি দূর না, মাঝখান থেকে একটা বড় একটা খাল এপার ওপারে। তারপর নানা ভাই ছোটোর সময় এরকম আমাদের ডাকাডাকি করতো, আর এখন তো ফোনের যুগ, ফোন দিয়ে বলে যে রাস্তায় আসছি, ওদেরকে পাঠিয়ে দে। তারপর আমার ভাই গিয়ে তরমুজ নিয়ে আসছে। অবশ্যই আমি শেয়ার করেছি আপনাদের সাথে রিল, দেখেছেন কিনা জানি না। এরপর আমাকে দেখে তো নানা ভাই কান্নাই করে দিয়েছে। মুরগির মাংসটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর, একটু একটু ঝোল হয়েছে, তারপরে খেতে খুবই মজা হয়েছে। আর এখানে আমার আম্মু আবার পোলাও করতেছে। তারপর যখন দেখেছে আমি গিয়েছি, তখন বলতেছে এবার আমাদের দেখতে আসিসনি, কান্নাই করে দিয়েছে। এরপরে আবার 2টা তরমুজ আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। আমরা এবার বেশি সময় নিয়ে যাইনি, বিকেলবেলা আবার চলে আসছি, 2 দিন ছিলাম। আমার মায়ের হাতে পোলাও রান্নাটাও বেস্ট হয়। মা একদম পোলাও চালটা ভেজে একদম করকরে করে ফেলে, তারপরে ঝোলটা দেয়, আর পোলাওগুলো একদম ঝুরো ঝুরো হয়। এখানে ঢেঁড়স ভাজিটা আমি খেয়ে আসতে পারিনি, কিন্তু খালি একটু খেয়েছি, খুবই মজা হয়েছিল। বড় বড় চিংড়ি মাছ দিয়ে মা ঢেঁড়স ভাজি করেছিল, কিন্তু খেয়ে আসতে পারিনি। আসার সময় বললে মা আবার আফসোস করবে, এই জন্য আর বলে আসিনি। সব রান্নাই আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে মা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।